বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের বড় ব্যাগের উপরে আমরা খোলার তারিখে আমরা কিছু আলোচনা করেছি। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের মধ্যে বড় ব্যাগের যে সৃজনশীল প্রশ্নটা তৃতীয় অধ্যায়ে আমাদের এখানে আছে। একজন উদ্দীপকটা আমাদের জানা উচিত। এই একজন শিকারী একটি হরিণকে লক্ষ্য করে 2 কেজি করে বন্দুক হতে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছুড়ল। গুলিটি একটি গাছে 9 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল এবং হরিণটি পালিয়ে গেল। গুলিটির পর 10 বার। তোমরা অবশ্যই উদ্দীপকটা একটু লক্ষ্য করো। আবার আমাদের একজন উদ্দীপকটা লাগবে, একজন শিকারী একটি হরিণকে লক্ষ্য করে 2 কেজি বলে বন্দুক হতে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছুড়ল। গুলিটি একটি গাছে 9 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল এবং হরিণটি পালিয়ে গেল। গুলিটির পর 10 বার। এটা আমাদের উদ্দীপক। তোমরা অবশ্যই লক্ষ্য করো, আমাদের এখানে সৃজনশীল যে প্রশ্ন সুষম ত্বরণ কাকে বলে এভাবে দিতে পারে। সুষম ত্বরণ কাকে বলে, সরণ কাকে বলে, বেগ কাকে বলে, বল বেগ কাকে বলে, বল কাকে বলে, জড় পদার্থ কাকে বলে, এইগুলোই আমাদের কয়েক প্রশ্নের নমুনা থাকবে, এইভাবেই থাকবে আমাদের। এরপরে পরে প্রশ্ন বলেছে যানবাহনে গতি নিয়ন্ত্রণে ব্রেকিং বলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। তোমরা অবশ্যই জানো, রাস্তাতে যখন গাড়ি চলে, যে কোনো গাড়ি চলে, যদি ব্রেক থাকে তাহলে কিন্তু এই গাড়িটা চালানো যায় এবং যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য আমাদের ব্রেকিং, যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য ব্রেকিং বলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। এরপর বলেছে, প্রশ্ন আছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করে। বন্দুকের পশ্চাৎ বেগ, সম্মুখ বেগ, পশ্চাৎ বেগ, এটা আমাদের জানা থাকা অবশ্যই দরকার। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করে। আর নম্বর প্রশ্ন বলা আছে যে বাধা প্রদানকারী বলের মান এবং ওই দূরত্ব অতিক্রম করতে গুলিটির প্রয়োজনীয় সময় নির্ণয় করে। এই আমাদের এই 4টা ক, খ, গ, ঘ। ক প্রশ্নে থাকবে 1 নম্বর, খ প্রশ্নে থাকবে 2 নম্বর, গ প্রশ্নে থাকবে 3 নম্বর, ঘ প্রশ্নের নাম্বার থাকবে 4। এই 10 নম্বরের প্রশ্ন এখানে এই আমাদের এই উদ্দীপকগুলো। তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করেছো প্রশ্নগুলো। আজকে আমরা যে প্রশ্নটা সুষম ত্বরণ কাকে বলে, সুষম ত্বরণ কাকে বলে তোমরা অবশ্যই এগুলো সম্পর্কে আগে প্রথম অধ্যায়ে আমরা জেনেছি, দ্বিতীয় অধ্যায়, যে সুষম ত্বরণ কাকে বলে। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। অবশ্যই লক্ষ্য করো, তোমরা আমাদের কয়েক প্রশ্নটা একটু লিখে দিতে পারো। কয়েক প্রশ্নে আমাদের সৃজনশীল প্রশ্ন যে ক, এটার প্রশ্ন উত্তর এইভাবে লিখবা যে সুষম ত্বরণ কাকে বলে। উত্তরটা এইভাবে, উত্তর কোন
কোনো বস্তু কোনো বস্তুর ব্যাগ যদি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, একই হারে বাড়তে থাকে, একই হারে বাড়তে থাকে। তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। সুষম ত্বরণ বলে। তোমরা অবশ্যই লক্ষ্য করো, আমি বলছি যে প্রথম প্রশ্ন হলো সুষম ত্বরণ কাকে বলে। সুষম ত্বরণ কাকে বলা যায়? যে কোনো বস্তুর ব্যাগ যদি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর ব্যাগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। এখন প্রশ্ন হলো আমাদের প্রশ্ন উত্তর। বলেছে কি যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্রেকিং বলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের ব্রেক হচ্ছে এমন একটা ব্যবস্থা, আমরা যেহেতু টেবিলে লিখব ব্রেক হচ্ছে এমন এক ব্যবস্থা যা ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে গাড়ির গতি তথা চাকার ঘূর্ণনকে ব্রেক হচ্ছে এমন এক ব্যবস্থা যা ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে গাড়ির গতি যে চাকার ঘূর্ণনকে কি করে? ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে। প্রয়োজন অনুযায়ী কি করে? এটা নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে যানবাহনকে কি করা হয়? এর মাধ্যমে যানবাহনের নির্দিষ্ট
নির্দিষ্ট স্থানে থামানো সম্ভব। থামানো সম্ভব। গাড়ির চালক যখন ব্রেক করে গাড়ির চালক যখন ব্রেক করে তখন कोई इशू অবস্থিত দাঁতক চাকতিকে কি করে ডাক্তার পেট বা চাকতির মধ্যবর্তী পেট বা চাকতির মধ্যবর্তী ঘর্ষণ চাকার গতিকে কমে পরে গাড়ির ব্রেক অতএব দেখা যায় যে যানবাহনে যখন আমরা ব্রেক কষানো হয় তখন চালক যে কোনো অবস্থায় ওই গাড়িকে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্থানে ব্রেক করে থামানো যেতে পারে। এই জন্যই আমরা গাড়ির ব্রেক অত্যন্ত জরুরি বা অত্যন্ত প্রয়োজনীয়। তাই জন্য বলা যায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্রেকিং বলের প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে আমরা এইভাবে আমরা কয়েক শর্তের উপরে বলি। এরকম 12 নম্বর প্রশ্ন বলেছি কি বন্দুকের পশ্চাৎ ব্যাগ নির্ণয় করো। 12 নম্বরের প্রশ্ন হলো বন্দুকের পশ্চাৎ ব্যাগ নির্ণয় করো। তাহলে এখানে আমরা উদ্দীপক থেকে পাই, আমরা শুরু করে নেব উদ্দীপক থেকে পাই বন্দুকের বল
capital M equal to 2 kg 2 kg গুলির পর smaller m equal to 10 গ্রাম 10 গ্রাম এটা আমরা কেজি দিব 10 গ্রাম কারণ এখানে আমাদের 1000 গ্রামে 1 কেজি এটা হবে কি 0.01 কেজি এবার আমাদের গুলির বল হলো আমাদের 10 গ্রাম 10 গ্রামকে আমরা কেজি নিয়েছি তার আমরা জানি 1000 গ্রামে 1 কেজি 1000 কে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়েছি 0.01 কেজি এরপর গুলির ব্যাগ গুলির ব্যাগ B equal to 300 meter per second এরপরে আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত তাহলে আমরা জানি কি বন্দুকের পশ্চাৎ বেগ V equal to কত এবার আমরা বন্দুকের পশ্চাৎ বেগটা নিয়ে নেব তাহলে আমরা জানি এটা সূত্র আমরা জানি এখানে একেবারে আমরা জানি ক্যাপিটাল M B প্লাস M B স্মলার m স্মলার b সমান 0 তাহলে সেটা আমরা এভাবে লিখতে পারি যে M B সমান মাইনাস M B বা ক্যাপিটাল V ইকুয়াল টু মাইনাস M B বাই ক্যাপিটাল M। এখন এর মানগুলো বসাই দিতে পারি আমরা কত আছে মাইনাস 0.01 পূরণ বের মান হলো কত 300 বিভাগ 2। এখন যদি আমরা কেন্দ্রশীল করে দেখি কত আছে দেখলে আমরা পাইব হবে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড। অতএব লেখা যায় অতএব বন্দুকের পশ্চাৎ বেগ পশ্চাৎ বেগ 1.5 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা এই পশ্চাৎ বেগগুলো আমরা এইভাবে নির্ণয় করব। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আজকে শিক্ষণজি যে প্রশ্নটা করেছি এইভাবে তোমাদের পরীক্ষার মধ্যে এই জন্য প্রশ্ন আসবে, তোমরা এইভাবে ভালো করে পারবা, তাই সবাই পারবা। থ্যাংক ইউ সবাই।